আসসালামু আলাইকুম। আজকে আমরা কৃষি অর্গানিজম রাশি থেকে 10/2024 সালে প্রেসিডেন্সিয়াল কোশ্চেন আমরা সলভ করব। বলা আছে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 6 কমা p ইকুয়াল রুট 5 মাইনাস রুট 2 রুট 3 নম্বর প্রশ্ন বলছে উৎপাদকের বিশ্লেষণ করো। 16a স্কয়ার প্লাস 1/16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। আর খ নম্বর প্রশ্ন বলা আছে প্রমাণ করো যে x স্কয়ার 6 মাইনাস 1 বাই x কিউব মাইনাস রুট 2 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল বলছে আমাদের 12 রুট 2। আর ক নম্বর প্রশ্ন বলা আছে c কিউব মাইনাস 8/b কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই ক নম্বর প্রশ্নটা সলভ করি। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করো। প্রশ্নে বা আমাদের 16a স্কয়ার প্লাস 1/16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। তার এই প্রশ্নটা করার আগে আমাদের চিন্তা করতে হবে আসলে কিভাবে আমরা সলভ করবো। এখানে সলভ করার বিষয়টা হচ্ছে যে আমাদের ধ্রুবক যে সংখ্যাটা আছে এটার উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। আসলে এই সংখ্যাটা আমার কি দেওয়া আছে, প্লাসে দেওয়া আছে না মাইনাসে দেওয়া আছে। তারপর এই সংখ্যাটা আমাদের মাইনাসে দেওয়া আছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা কেমন ভাবে থাকবে আমরা সূত্র ইউজ করতে পারি। এবং সূত্রটা ইউজ হবে a মাইনাস b অল ইজ ইকুয়াল টু। তাহলে আমরা a মাইনাস b অল স্কয়ার সূত্র জানি যে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে 4a এর পর a স্কয়ার, এটাকে দেখি কি হবে, তাহলে প্লাস 1/4 এর পরে স্কয়ার। তাহলে a স্কয়ার যেহেতু মাইনাস এখানে আছে মাইনাস সূত্র ইউজ করব। তাহলে a স্কয়ার মাইনাস সূত্র 2 এর মধ্যে 4a কে বোঝানো হচ্ছে, b এর মধ্যে 1/4 a কে বোঝানো হচ্ছে। এখন দেখো এখানে লক্ষ্য করো, দেখো এই 4a কাটা যায়, তাহলে 2 কে 2, দেখো এখানে মাইনাস মিলে গেছে। আবার এটা গুণ করো 4 দিয়া 4 এর উপরে স্কয়ার বলতে 2টা 4 গুণ করো, তাহলে চান্সটা কত হচ্ছে 16 এর উপরে স্কয়ার বলতে a স্কয়ার। আবার এই যে কাটা গেলে 2 মিলে যাচ্ছে। আবার দেখো a স্কয়ারটা 1 এর উপরে স্কয়ার বলতে 1, 4 এর উপরে স্কয়ার বলতে 16 আর এর উপরে স্কয়ার বলতে a স্কয়ার। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের শেষ। এরপর এখানে আমাদের যা আছে লেখো। হ্যাঁ, এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত কিছু সূত্র করছে আমাদের a মাইনাস b অল স্কয়ার সূত্র। তাহলে a মাইনাস b এরপর অল স্কয়ার। এরপর এখানে প্লাস আছে প্লাস। এখানে দেখো কমনের বিষয়টা, এখান থেকে কি কমন পেতে পারি আমরা 4 কমন নিতে পারি। 4 যদি কমন নেই, কমনের অসমান দিতে পারা 4 দিয়ে যদি আমরা 16 ভাগ করি তাহলে 4 থেকে 16, তারপরে a আছে a মাইনাস। এরপর একটা জিনিস জানবো, এই ভাগের ক্ষেত্রে মনে রাখবো, শুধু একটা জিনিস মনে রাখবা যে এই 4টা 1 এর সাথে গুণ অবস্থায় আছে আর এর সাথে ভাগ অবস্থায় আছে। যে এটা আমরা করি, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 4a পাবো। এরপর দেখো এখানে আমরা একটা লাইন বেশি করতে পারি, কম করতে পারি। যদি কেউ 4a 1/4 এর পর আছে মানে হঠাৎ আছে দুইটা আছে, তো যদি এভাবে রাখো কোনো সমস্যা নেই। একটা 4a মাইনাস 1/4 a প্লাস 4a মাইনাস 1/4 দেখো। এখানে দেখো এটা হলো 4a মাইনাস 1/4, এখানে দেখো 4a মাইনাস 1/4, এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারি আমরা। 4a মাইনাস 1/4 এরপর বাকিটা কেন আছে 4a মাইনাস 1/4 এখানে প্লাস প্লাস, এটা আমাদের অ্যান্সার। তাহলে ক নম্বর অ্যান্সারটা দাও, কত ইজি ভাবে আমরা শেষ করে পাবো। এরপর আমরা খ নম্বর প্রশ্ন করব। দেখো খ নম্বর প্রশ্নটা বলা আছে যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব মাইনাস রুট 2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 s স্কয়ার ইকুয়াল আমাদের 12 প্রমাণ করতে বলছে। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখবো, এখানে আমাদের x এর মান নিয়ে আসতে হবে। এখানে আমাদের দেওয়া আছে সংখ্যা সলভ করি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে s স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2/6। এখানে যেহেতু আমরা সিঙ্গেল x এর মান বের করবো, তাই এখানে যেহেতু স্কয়ার দেওয়া আছে এটাকে আমরা বর্গের সাথে নিয়ে আসবো। x স্কয়ার ইকুয়াল এই সংখ্যাকে ভাঙার নিয়ম হচ্ছে এমন ভাবে ভাঙবো যখন যোগ অথবা বিয়োগ করে এই ধ্রুবক সংখ্যাটা মেলে এবং একই সংখ্যা গুণ করে যেন বোর্ডের ভেতরের সংখ্যাটা মেলে। যেমন 3 প্লাস 2,
আমাদের পরে দিকে 5 হবে, আবার 3 ইন্টু 2 দিয়ে করি, দেখো 6, অর্থাৎ পুরো লেখের সংখ্যা মিলে যাবে। তাহলে আমরা এটাকে ভাঙতে পারি, 3 প্লাস এখানে যা আছে তাই প্লাস 2, তারপর 3 আর 2 কত হয় 5, আবার 3 আর 2 গুণ করা, উভয় লেখের সংখ্যাটা মিলে যাচ্ছে। এরপর আমরা করতে পারি এস স্কোয়ার ইকুয়াল, এই সংখ্যাটাকে এ ধরবো আর এই সংখ্যাটাকে বি ধরবো। যদি এ এবং বি দিক ধরি আমরা, শুধুমাত্র যদি 3 দিয়ে এরপর স্কোয়ার দিই, আমরা ফুল যদি ধরি এরপর দিকে স্কোয়ারটা দেখো 3 দিকে কত হয়ে যাচ্ছে 9, এখানে আছে কত 3, আবার এখানে দিকে আমরা শুধু 2 দিয়ে এরপর স্কোয়ার দেই, 2 গুণ কত হচ্ছে 4, এখানে আছে কত 2। দেখো এই অঙ্ক নিয়ম আছে, এই লাইন থেকে যেন আমি এই লাইন যাইতে পারি, যেহেতু মিলতেছে না তাই আমাদের স্কোয়ারের সাথে কার সম্পর্ক, কোডের সম্পর্ক। এর ভেতরে যদি রুট দেই, আমার এর ভেতরে যদি আমরা রুট দেই, দেখো এখানে স্কোয়ার রুট প্যারাগ্রাফ মিলে যাচ্ছে, আর স্কোয়ার রুট প্যারাগ্রাফ 2 মিলে যাচ্ছে। তাই আমরা এ ইজ ইকুয়াল, যেহেতু এখানে প্লাস আছে, প্লাসের সাথে মাইনাস থাকে, মাইনাস হলো মানে এখানে যে চিহ্ন দেওয়া হবে সেই চিহ্ন আমাদের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এ প্লাস বি অস্কোয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে কাকে বোঝানো হচ্ছে রুট 3 কে, বি বলতে কাকে বোঝানো হচ্ছে রুট 2 কে। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে পার এস স্কোয়ার ইকুয়াল, এখান থেকে এই পর্যন্ত কিসের সূত্র বসবো, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র। আমরা কি জানি এইটা ইকুয়াল এটা লেখা হবে, অথবা এটা ইকুয়াল এটা লেখা হবে, তার মানে এইটা ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার করতে রুট 3 প্লাস রুট 2 এরপর স্কোয়ার। এরপর আমরা জানি এখানকার স্কোয়ার আর এখানকার স্কোয়ার কি জানি, বাদ যান, ভাগ দিলে আমরা পাবো x ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। এখানে আমরা x এর মান নিয়ে আনছি, দেখো অঙ্কটা কিন্তু ভগ্নাংশ হয়ে আছে, তার মানে যে আমাদের এখানকার মানটাও শুধুমাত্র সিঙ্গেল x এর মান বের করলাম, এখান থেকে আমাদের অবশ্যই 1/x এর মানও বের করতে হবে। যদি 1/x এর মান যদি আমরা বের করি তাহলে হবে 1/x, তাহলে 1 আছে 1, x এর মান হলো বেরোলো রুট 3 প্লাস রুট 2। একটা জিনিস মনে রাখলাম, যদি আমরা এই যে x এর বিপরীত মান বের করতে হবে, তার মানে যদি এরকম কোন টাইপের অঙ্ক আসে তোমাদের, তাহলে মনে রাখবা যে যেহেতু বিপরীত মান বের করতে হবে, তাহলে এখানে যে বিপরীত, এখানে যে চিহ্নটা দেওয়া থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উপরকে গুণ করতে হবে, নিচেকে গুণ করতে হবে। তার মানে হচ্ছে লবক এর বিপরীত সাইন দ্বারা গুণ করতে হবে, হরব এর বিপরীত সাইন দ্বারা আমাদের গুণ করতে হবে। যদি আমরা এর বিপরীত সাইন দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে, তাহলে আমরা পাচ্ছি বিপরীত সাইন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1 আছে 1 রুট 3 প্লাস রুট 2 আছে রুট 2, এর বিপরীত সাইন আমরা কি জানতেছি প্লাস আছে তার মাইনাস, তাহলে রুট 3 মাইনাস রুট 2, আবার রুট 3 মাইনাস রুট 2, এর বিপরীত সাইন দ্বারা উপর গুণ করলাম, নিচে গুণ করলাম, 1 দিয়ে এটা গুণ করি আমরা এটাই পাবো। এখানে দেখো এটা দিচ্ছিল প্রথম, এখানে a প্লাস বি টু a মাইনাস বি, অর্থাৎ এই সূত্রটা আমরা ইউজ করতে পারি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল কি হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা লিখতে পারি a স্কয়ার, a বলতে রুট 3 আর b বলতে রুট 2 কে বোঝানো হচ্ছে। দেখো উপরে যা আছে তাই, এখন স্কয়ার রুট প্যারাগ্রাফ 3 আবার স্কয়ার রুট প্যারাগ্রাফ 2, তার মানে রুট 3 মাইনাস রুট 2, তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা, তাহলে আমরা পাচ্ছি 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই পাবো রুট 3 মাইনাস রুট 2। এটা কার মান বের হলো 1/x এর মান। এখন দেখো আমরা 1/x এর মান বের করছি, এখানে তোমরা সাধারণত এখানে দেখবা মাইনাসের মান আছে, এখানে দেখবা প্রশ্নের মধ্যে এখানে প্লাসের মান চাইছে না আমাদের মাইনাসের মান চাইছে, এখানে দেখো আমাদের প্রশ্নের মধ্যে এখানে মাইনাসের মান চাইছে, তাহলে আমরা এখান থেকে x মাইনাস 1/x এর মানটা বের করে নেব। কারণ হচ্ছে আমরা যখন এটা দিয়ে ভাগ করবো তাহলে x প্লাস x এর উপর s2 আছে, 1 এর কত s2 আছে, তার মানে এইরকম পজিশনে আছে জিনিসটা, এইরকম পজিশনে আছে, তার মানে এইরকম পজিশন যদি থাকে তাহলে আমাদের এইরকম পজিশন পাবো আমরা। তার মানে এখানে x মাইনাস 1/x এর মানটা বের করে নিতে হবে, তাহলে x বাই 1/x এর মান যদি বের করি তাহলে আমাদের আছে x মাইনাস 1/x, x এর মান কি আমাদের, x এর মানটা দেখো এখানে x এর মান আছে রুট 3 প্লাস রুট 2, এখানে লিখতে পারি রুট 3 প্লাস রুট 2, এখানে প্লাস থাকে প্লাস মাইনাস থাকে মাইনাস, এখানে মাইনাস জিনিস হচ্ছে মাইনাস 1/x এর মান পাচ্ছি আমরা রুট 3 মাইনাস রুট 2, রুট 3 এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, তাহলে মাইনাস রুট
2 আর রুট 3 আর প্লাস রুট 3 কাটা হয়েছে, তাহলে আমরা x মাইনাস 1 বাই x এর মান পাচ্ছি। এটা একটা এটা মুখ করা হচ্ছে দুইটা রুট, তাহলে আমরা x মাইনাস 1 বাই x এর মান পাইছি। আর অঙ্কটা যেহেতু আমাদের এইদিকে আমরা কাজে লাগতেছে, তাই আমি এই অংশটা মিশিয়ে দিচ্ছি, যেমন আমার পরে কাজ হয়ে যাবে। দেখো এখানে যেহেতু প্রমাণ করতে বলছে, তাই আমি লেফটের দরকার, তাহলে লিখে নিচ্ছি। লেফট আমাদের এখানে দেওয়া আছে x রুট 6 মাইনাস 1 ডিভাইডেড x কিউব মাইনাস রুট 2 x রুট 4 প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার। এর আগে বলছি আমি এই x কিউব দিয়ে এটা খুব ভাগ আছে, এটা খুব ভাগ আছে, যদি করি আমরা এইভাবে পাবো 0 কে পাবো, তারপর মাইনাস রুট 2 আছে মাইনাস রুট 2, অনুরূপ ভাবে x স্কয়ার দিয়ে এটা খুব ভাগ আছে, এটা খুব ভাগ আছে, তার মানে এটা পাবো আমরা x রুট 4 x স্কয়ার, এখানে প্লাস আছে তাই প্লাস 1 বাই x স্কয়ার। দেখো ভাগের ক্ষেত্রে পাওয়ার কিন্তু বিয়োগ হয়, ছয়টার থেকে 3টা বাদ দিলে করা থাকবে 3টা, মাইনাস এখানে আছে তাই মাইনাস রুট 2। আবার দেখো 4টা থেকে 3টা বাদ দিলে থাকবে 2টা, প্লাস আছে প্লাস 1 বাই x স্কয়ার। এখানে দেখো যখন পরে এখানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ খুব মাইনাস বি হবে, সূত্র থেকে আমরা ইউজ করি এ খুব মাইনাস বি হবে, তাহলে আমরা সূত্র জানি a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। এ বলতে x কে বি বলতে 1 বাই x কে, তাহলে a মাইনাস বি অল কিউব প্লাস 3a বলতে x, b বলতে 1 বাই x ইনটু a মাইনাস বি, তারপর মাইনাস মাইনাস রুট 2 আছে, আর এখানে একটু যত বড় আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা জানি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা জানি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে দেখবা এই সূত্রটার ক্ষেত্রে দেখো মান কার দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে, এখানে আমরা মাইনাসের মানটা লিখেছি, আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব এই জায়গায়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এরপর হচ্ছে প্লাস 2ab, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম কারণ উপরটা সম্পূর্ণ রাশির শূন্য আছে, এটা কাটা যাচ্ছে। আমরা x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে আমাদেরকে 2 রুট 2, এরপর কি বাসে 2 প্লাস এই x কাটা গেলে 3 পাবা, আর এটার মান হচ্ছে 2 রুট 2, তারপর আছে মাইনাস, এরপর আছে 2, আমাদের এটার মান দেওয়া আছে কি x মাইনাস 1 বাই x এর মান দেওয়া আছে 2 রুট 2, এরপর আছে প্লাস অপশন। তাই ক্যালকুলেশন করো, এই 2 এর উপর তো কিউব আছে, 2 এর উপর তো কিউব আছে, তার মানে 2 এর উপর কিউব মানে আমরা কি জানি এই পজিশনে আছে, এটা ঠিক এই পজিশনে আছে, 2 এর উপর কিউব মানে আমরা জানি 8, আর এখানে গুণ আছে গুণ, আর আমরা জানি যে কোনো সংখ্যার উপর রুট থাকে তারপরে যে কিউব দেওয়া থাকে তাহলে ওই সংখ্যার ডাবল সংখ্যা পাওয়া যায়, এরকম পাওয়া যায়, তার মানে এই রুট 2টা 3টা আছে, যখন 2টা রুট 2 গুণ করলে 2 হবে, আর এখানে রুট 2 আছে রুট 2 হবে, তার মানে আমরা পাবো এইটা ক্যালকুলেশন করে পাবো আমরা 8 রুট কত বলছি আমরা 8 কিলো 2, এরপর আছে প্লাস 3 গুণ করা আছে 6 রুট 2 মাইনাস, এখানে রুট 2 আছে রুট 2, দেখো 2 তো গুণ, আবার অনুরূপ ভাবে স্কয়ারটা 2 এর উপর আছে রুট 2 এর উপর আছে, এই তো গুণ 4 4 গুণ হচ্ছে 8 প্লাস 3 প্লাস 16 রুট 2 প্লাস 6 রুট 2, আর এখানে দেখো আরেকটা জিনিস মাইনাস 8 আর 2 কত আছে 10, 10 দিয়ে গুণ করা হবে 10 রুট 2, এখন দেখো 16 আর 6 যোগ করা হবে 22 রুট 2 মাইনাস 10 রুট 2, 22 রুট থেকে 10 রুট 2 দিয়ে আমরা পাবো 12 রুট 2। তারপর আমাদের প্রমাণ করতে বলছে যে 12 রুট 2 আমরা 12 রুট 2 প্রমাণ করছি, তাহলে আমরা লিখতে পারি পাতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তারপর সূত্র সলভ করা শেষ, আমরা